শাহাপুর পঞ্চবটিতলা সম্মিলনের এবারের পুজো মণ্ডপের যে ভাবনা, তার মধ্যে রয়েছে আফ্রিকার এক গ্রাম, যেখানকার মানুষজনদের জীবনযাত্রা ভীষণভাবে বর্ণময়। সেই রঙিন জীবনযাত্রা, জীবনচর্যা তারা তুলে ধরছেন। তাদের বাড়িঘর থেকে তাদের বিভিন্ন ধরনের মডেল, পুতুল, মুখোশ সব কিছু থাকছে এর মধ্যে, আর সেইভাবেই বর্ণময় হয়ে উঠছে তাদের গোটা মণ্ডপটা। সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হলো এখানকার সিংহ। মা দুর্গার পায়ের কাছে যে সিংহটি বসে থাকবে সে কিন্তু রীতিমতো নড়াচড়া করবে, যা দেখে দর্শনার্থীরা বেশ চমকে উঠতে পারেন। আর মাকে স্বাগত জানাবার জন্য দুজন আফ্রিকান থাকবেন, যারা ঢাক বাজাবেন এই মণ্ডপ চত্বরেই। সব মিলিয়ে ছোটদের কাছে ভীষণই বর্ণময় এবং আকর্ষণের হয়ে উঠতে চলেছে শাহাপুর পঞ্চবটিতলা সম্মেলনের এই পুজো মণ্ডপ। দুর্গাপুজো মানেই সেখানে শিল্প চর্চা যেমন হয়, তেমন হয় শিল্প নিয়ে আলোচনা, এমনকি শিল্পের প্রশস্তিও। কিন্তু ভারতের যে প্রাচীন শিল্পকলা, সেগুলো সংরক্ষণের অভাবে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই প্রশ্নটাই এবছর উস্কে দেবে হালসি বাগান সর্বজনীন। গোটা মণ্ডপ জুড়ে পুরনো ভারতের শিল্প, যেগুলো মিউজিয়ামে থাকার যোগ্য, কিন্তু সংরক্ষণের অভাবে সেগুলো নষ্ট হতে বসেছে। তার ছোঁয়া, কোথাও বা পালি ভাষা, কোথাও বা পুরনো ছবি, চিত্রকলা, এমনকি কোথাও হাতির দাঁতের কাজও থাকছে, এবং সব কিছু ছাপিয়ে থাকছে সেই প্রতিমা, কাঠের ঠাকুর, যা মানুষের নজর কাড়তে বাধ্য। বেহালা প্রগতি সংঘের এবারের মণ্ডপ রঙে রঙে একেবারে বর্ণময়। হাজার রঙের ছটায় সেখানে একটা কিন্তু কাহিনীও লুকিয়ে থাকছে। বিভিন্ন দেবতারা যে অস্ত্র মাকে দিয়েছিলেন এই অসুর বিজয় করবার জন্য, সেই রকমই একটি থিমকে এবার তুলে ধরা হচ্ছে।